আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সব কিছু সৃষ্টি করেন এবং আকৃতি দান করেন এবং প্রত্যেকটা জরুরত পুরো করেন। যিনি আমাদের জীবনের মালিক, যিনি আমাদের মুহূর্তের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি সম্মান ইজ্জত কর্তৃত্বের মালিক, সেই মহান আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। তিনি ছিলেন সাইদুল মুরসালিন, খাতামুন নবীন এবং রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একেবারেই কিছু নয়, একেবারেই কিছু নয়। আল্লাহ তাআলা এটা বলেছেন যে নিঃসন্দেহে এই পার্থিব জীবন ক্রিয়া, খেল, তামাশা, কৌতুক ইত্যাদি ইত্যাদি ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যখন মানুষ মানুষ বিশেষ করে যখন বাচ্চারা খেলাধুলা করে, তো দেখা যায় যে খেলাধুলার পরে হয়তো তারা খেলনা অথবা ওই যে দোকান অথবা বাড়ি ইত্যাদি ইত্যাদি যে বানায় অথবা যে রান্না করে খায় ইত্যাদি ইত্যাদি বলে, এটা যখন খেলা শেষ হয়ে যায় এটাকে তারা কি ভেঙে ফেলে, নষ্ট করে, মানে এটা সমাপ্তি করে। তো এটা খুবই ক্ষণস্থায়ী, পার্থিব জীবনটাও খুবই ক্ষণস্থায়ী বলে চোখের পরে কি এটা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে। তো এই জন্য দেখেন, আমরা পার্থিব জীবনের সফলতা অর্জনের জন্য নানাভাবে চেষ্টা করি, মেহনত করি, মানে এই চেষ্টার কোনো শেষ নেই। আমরা যদি উদাহরণ দিই, একজন মেডিকেল স্টুডেন্ট, সে তার কেরিয়ার জীবনে সে এই মেডিকেল জীবনটাকে সঠিকভাবে সুন্দরভাবে সফলতার সাথে শেষ করার জন্য সে কিন্তু অনেকভাবে চেষ্টা করে, মেহনত করে, অনেক কিছু সে অবলম্বনও করে। বিভিন্নভাবে সে বই পড়ে, হয়তো এক রাইটারের বই যদি ভালো না হয়, এর চেয়ে যদি সহজ কোনো উপস্থাপন থাকে, লেখা থাকে, তো সেইটাকে ক্রয় করে। আবার দেখা যাচ্ছে এক টিচারের চেয়ে আরেক টিচার একটু অভিজ্ঞ ভালো, তো সে তার কাছে যায়। অর্থাৎ সে তার এই কোর্সটা সম্পূর্ণ করার জন্য যেন সেটাকে ভালোভাবে সম্পূর্ণ করতে পারে এবং সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট সে মানে অ্যাচিভ করতে পারে, এই জন্য কিন্তু সে অনেকভাবে চেষ্টা করে, মেহনত করে। আবার দেখেন, পার্থিব জীবনে আমরা যখন অসুস্থ হই, আমরা তো সবাই কম বেশি অসুস্থ হই। তো যদি আমাদের জ্বর আসে, ঠান্ডা লাগে, কাশি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জটিল সমস্যার যদি আমরা সম্মুখীন হই, অসুস্থতার যদি সম্মুখীন হই, আমরা স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে যাই। অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা ফেল করে, অর্থাৎ এক ডাক্তারের কাছে যদি ভালো আমরা রেসপন্স না পাই, আমাদের অসুখটা যদি ভালো না হয়, তো আমরা কী করি, ডাক্তার পরিবর্তন করি। এবং দেখা যায় অনেক সময় আমরা অনেক ডাক্তার কি পরিবর্তন হয়ে যায়, করে ফেলি। আবার ডাক্তাররা স্বাভাবিকভাবে যখন এক ওষুধে কাজ না হয় আর এক ওষুধ দেয়, বলে ডোজে যদি কাজ না হয় আর এক ডোজ দেয়, পাওয়ারে কাজ না হলে ওষুধের পাওয়ার কি বাড়িয়ে দেয়। তো ডাক্তাররাও কিন্তু এবার পরিবর্তন করে, মানে চেষ্টা করে যেন ওই অসুবিধাটা, রোগটা যেন কি দ্রুত সমাধান হয়। তো স্বাভাবিকভাবে আমরা দুনিয়ার যে কোনো অসুবিধায় যদি পড়ি, যে কোনো সমস্যার সম্মুখীন হই, মুসিবতের সম্মুখীন হই, অসুস্থতার সম্মুখীন হই, আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, মেহনত করি, ফিকির করি যেন এই চেষ্টার মাধ্যমে এই সমস্যাটার সমাধান হয়, এটাকে যেন আমরা ওভারকাম করতে পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে আমরা এটাতে শারীরিক সুস্থতার জন্য, শারীরিক প্রয়োজনের জন্য বলে আমরা এই যে এত চেষ্টা মেহনত ফিকির করি, বা পার্থিব দুনিয়ার জন্য, পার্থিব জগতের জন্য আমরা যে এত চেষ্টা মেহনত করি সফলতা অর্জনের জন্য, কিন্তু প্রকৃত সফলতা কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন যে প্রকৃত সফল সেই ব্যক্তি যে দুনিয়াতে থেকে আখিরাতকে কামাই করতে সক্ষম হয়, অর্থাৎ যে দুনিয়াতে ইবাদত বন্দেগী করে আখিরাতে জান্নাতকে হাসিল করতে সক্ষম হয়। যেহেতু এই পার্থিব দুনিয়াটা, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনই আমাকে নির্ধারণ করে দিবে যে আসলে আমার গন্তব্যস্থল কোথায় হবে, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। যদি এই পার্থিব জীবনে, ক্ষণস্থায়ী জীবনে, অল্প হায়াতের জীবনে যদি আমি আল্লাহ তাআলার হুকুমকে মানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পুরোপুরি আঁকড়ে ধরি, তবে আল্লাহ তাআলার ওয়াদা আছে অবশ্যই তিনি আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদেরকে সফল কাম করবেন এবং আমাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করবেন। এবং এর বিপরীত যদি আমরা করি, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলার ওয়াদাও আছে, বিপরীত ওয়াদাও আছে যে আমাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা চাইলে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করে, তবে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই কাউকে কি ক্ষমা করবেন না। কিন্তু ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এমনি সৃষ্টি করেন নাই। আমরা দুনিয়াবি পার্থিব জগতে যে কোনো কাজ করি একটা উদ্দেশ্য থাকে। একটা রিক্সা বানানোর পিছনে উদ্দেশ্য আছে, একটা গাড়ি বানানোর পিছনে উদ্দেশ্য আছে, বাড়ি বানানোর পিছনে উদ্দেশ্য আছে, অফিস কলকারখানা বানানোর পিছনে উদ্দেশ্য আছে। এবার প্রত্যেকটা কাজের পিছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে পাঠিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যেইগুলো বিষয় অত্যন্ত বেশি জরুরি, যেমন পানি, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো একেবারে সহজ এবং খুব
যেন আমরা সহজে পাই, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এগুলো আমাদের কিনতে হয় না। এই জন্য বলে আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নিয়ামত দান করেছেন, এমনি এমনি না, বলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়েই বানিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলার হুকুম মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় অনুযায়ী চলা, আল্লাহ তাআলার দাসত্বগিরি করা, গোলামিগিরি করা। তো যাই হোক, যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, দেখেন দুনিয়াবি সফলতা অর্জনের জন্য, দুনিয়াবি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য আমরা কত চেষ্টা করি, অথচ আমাদের মনের যে একটা রোগ আছে, আমাদের দিলের মধ্যে যে একটা রোগ আছে, অর্থাৎ আমরা তো আসলে পাপ করতে করতে পাহাড় সম আমাদের পাপ হয়ে গেছে। আমরা আসলে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আমাদের প্রত্যেকটা কদমে কদমেই কিন্তু আসলে পাপে আমরা জর্জরিত। তাহলে আমাদের অন্তরটা যে পাপযুক্ত হয়ে গেছে, পাপের যে একটা স্তূপ পড়ে গেছে, বলে এইটার চিকিৎসার জন্য আমরা কি, আমাদের কি মেহনত আছে, কি এইভাবে তদবির আছে, কি ফিকির আছে। আমাদের তো একটু চিন্তা ফিকির করা দরকার যে আমরা আসলে পার্থিব দুনিয়ার জন্য আমরা তো কত কিছু করি, সাকসেসকে অর্জন করার জন্য, সফলতাকে অর্জন করার জন্য, বিভিন্ন অসুবিধাকে সমাধানের জন্য তো আমরা কত চেষ্টা করি। তাইলে আমাদের অন্তরের মধ্যে যে কালি পড়ে গেছে, বলে যে ময়লার স্তূপ পড়ে গেছে, গুনাহের স্তূপ পড়ে গেছে, পাপের স্তূপ পড়ে গেছে, বলে এইটাকে নিরসনের জন্য, বলে এইটাকে দূর করার জন্য আমরা কতটুকু মেহনত করি, কতটুকু চেষ্টা করি। এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে সবারই রাখা উচিত, আনা উচিত। যেহেতু এই দুনিয়ার জীবন এক সময় না এক সময় অবশ্যই আমাদের কি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এবং আমি যতই কোটিপতি হই, যতই বড়লোক হই, আমার দুনিয়াবী জীবনে যতই বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি থাক, বলে এইটা কিন্তু আমাকে একদিন অবশ্যই অবশ্যই ত্যাগ করে যেতে হবে, রেখে যেতে হবে। এবং আমি যেখানে যাব, আমাকে যেখানে রেখে আসা হবে, সেটার জীবন কিন্তু একেবারেই বলে যার শুরু আছে শেষ নাই, বলে এটা কখনোই সমাপ্তি হবে না, শেষ হবে না। অনন্তকালের একটা জিন্দেগি আমাদের সামনে কবর, আমাদের সামনে হাসর, মিজান, ফুলসিরাত, হয় জান্নাত অথবা জাহান্নাম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কতটুকু ফিকির করি। যেহেতু আমরা ঈমান এনেছি, আমরা কালেমা পড়েছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, সেই জন্য বলে আমাদের সামনে এই বিষয়গুলো আছে, আমরা এগুলো পরিপূর্ণভাবে বিশ্বাস করি। এই জন্য আমাদের কতটুকু চেষ্টা, কতটুকু মেহনত, অথবা আমাদের দিলের মধ্যে কতটুকু কান্না আছে, কতটুকু ব্যথা আছে। বলে আমরা তো দুনিয়া জীবনে বলে অসুস্থতাকে সুস্থ করার জন্য কত ডাক্তারের কাছেই গেলাম, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, মনের মধ্যে বলে একটা যে মানে পাপের যে স্তূপ পড়ে গেছে, এইটা নিরসনের জন্য আমরা কোন ডাক্তারের কাছে যাই? আমরা কতবার আলেমের কাছে গিয়েছি, কতবার এইভাবে আমরা হুজুরদের কাছে যাই, অথবা দিনই মজলিসে যাই, অথবা দিনই যেখানে দিনই কথাবার্তা হয় এরকম মজলিসে আমরা কতবার বসি। আমরা তো বিভিন্ন অসুবিধার যখন সম্মুখীন হই, আমরা তো কত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে 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 যাই, একজন না হলে আরেকজনের কাছে যাই, আরেকজন না হলে আরেকজনের কাছে যাই, বলে কতভাবে ম্যানেজ করার চেষ্টা করি যেন সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়। বলে যখন 10 টাকার দরকার হয়, 20 টাকার দরকার হয়, নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে ধার করার চেষ্টা করি, লোন করার চেষ্টা করি, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সলভ করি, তাদের কাছে জিজ্ঞাসা করি যেন আমি কি আমার সমস্যাটা সমাধান হয়। তাইলে আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যে পাপের স্তূপ, ময়লা আবর্জনা, গুনাহ পাহাড় হয়ে গেছে, তাহলে এইটা সমাধানের কি উপায়? এই জন্য আমাদের মেহনত, আমাদের শর্ত, প্রত্যেকটা কাজের মেহনত শর্ত। দেখেন একজন কৃষক ভাই কৃষিকাজ করে, তাকে 4-5 মাস অপেক্ষা করতে হয়, বীজ বপন করতে হয়, হাল চাষ করতে হয়, পানি সেচ দিতে হয়, তাকে বিভিন্নভাবে কীটনাশক ব্যবহার করতে হয় এবং সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। তারপরে সে আশা রাখে যদি আল্লাহ তাআলা তার নসিবে কিছু রাখে, বলে সে ওখান থেকে কিছু পণ্য পায়, শস্য পায়। আর যদি এইভাবে তার বাজেটে না থাকে, অনেক সময় দেখা যায় যে এখন কাটার সময় হয়ে গেছে, একদম ভরা মৌসুম, হয়তো কি 1 সপ্তাহ পরে কাটার ডেটও হয়ে গেছে, ধান কাটা হবে অথবা শস্যটাকে ঘরে উঠানো হবে। এমন সময় আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অথবা মেঘ দেন, অথবা ঝড় দেন, দেখা যায় তার ফসলের ক্ষতি হয়ে যায়। তো আসলে দুনিয়াবী জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে মেহনত সম্পৃক্ত। একটা ছাত্র ভাই বলে খুব সহজেই কিন্তু সে এসএসসি সার্টিফিকেট পায় না, সে ইন্টার সার্টিফিকেট পায় না, সে অনার্স মাস্টার্স, সে মেডিকেল ইত্যাদি ইত্যাদি সার্টিফিকেট পায় না। এই জন্য তাকে মেহনত করতে হয়, লেখাপড়া করতে হয়, তাকে এইভাবে কি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো আসলে প্রত্যেকটা জিনিসই যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই আমাদের চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়। তো জান্নাতটা কি আমরা এমনি পাবো? আমাদের বিবেকে কি একটু কাজ করে না? মাথার মধ্যে কি একটু আমাদের কাজ করে না? আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিল, বিবেক দিল, বুদ্ধি দিল, এটাকে কি এমনি দিল? এটাকে কি ফিকির করার জন্য দেয় না? এটাকে কি চিন্তা ভাবনা করার জন্য দেয় নাই? আল্লাহ তাআলা এই জন্যই বলছে যে কি তোমরা আমার নিয়ামত নিয়ে ভাবো, আমার সৃষ্টি নিয়ে ভাবো। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে সকালবেলা সূর্যর আলো দেন, যদি আল্লাহ তাআলা না দিত কি পরিস্থিতি হতো? এটা নিয়ে কি আমরা কখনো ভাবি, কল্পনা করি? যদি সারা জীবন, সারা বছর যদি এইভাবে শীতকাল থাকতো, তাহলে তো ফসল উৎপাদন হতো না, কি পরিস্থিতি হতো? যদি সারা বছর বৃষ্টি হতো কি পরিস্থিতি হতো? বা সারা বছর যদি শুধু দিনই থাকতো, রাত না হতো, কি পরিস্থিতি হতো? এই জন্য আমাদের একটু ফিকির করা উচিত, চিন্তা করা উচিত। এই জন্য সকল হযরত, সকল মুসলমান, সকল ভাই এবং বোনদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করি, আহ্বান জানাই যে আমরা দুনিয়াবী সফলতা অর্জনের জন্য যেইভাবে চেষ্টা করি, আমাদের আখিরাতের সফলতার জন্য আমাদের চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, এবং প্রত্যেকটা কাজের মেহনত শর্ত। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দিন অনুযায়ী চলার তৌফিক দান করি। যারা মা বোনে আছেন তারা কি পর্দা করার চেষ্টা করি, এবং পর্দা করতেই হবে। আসলে দিনের মধ্যে পর্দা একেবারেই ফরজ, যদি পর্দা না করা হয় বলে গুনাহ হবে। এটা যদি এখন বুঝে আসতেছে না, মৃত্যুর পরে বুঝে আসবে, কিন্তু মৃত্যুর পরে বুঝে আসলে তখন কোনো উপায় হবে না, কাজ হবে না, লাভ হবে না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন বেশি থেকে বেশি যারা আল্লাহওয়ালা,
যারা আল্লাহ সলেহীন বান্দা, নেককার বান্দা, যারা আলেম ওলামা, হাক্কানি আলেম ওলামা যারা আছে, তাদের যেন সহবতে যায়, এবং যারা এভাবে দিনী মজলিসে যেন আমরা বেশি থেকে বেশি সময় দিই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, এবং আমরা যেন দুনিয়া থেকে আখিরাতকে অর্জন করতে পারি, জান্নাতকে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, মন্তব্য জানাতে ভুলবেন না, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।